এই মুহূর্তে রাজ্যের শিক্ষার্থীদের জন্য একটি খুশির খবর চলে এসেছে। অনেকেই স্কলারশিপে আবেদন করেন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে ওয়েসিস, তাছাড়া ঐক্যশ্রী, এইসব স্কলারশিপের টাকা আপনারা কবে পাবেন এই বিষয়ে অনেকেই জানতে চান। তো আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি কবে নাগাদ আপনাদের এই স্কলারশিপের টাকা আসতে পারে, তাছাড়াও এই স্কলারশিপগুলোর জন্য কত টাকা বরাদ্দ করেছে রাজ্য। বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে দরিদ্র মেধাবীদের ১,৫০০ কোটির বৃত্তি রাজ্যের। বাংলার দরিদ্র মেধাবী পড়ুয়াদের বৃত্তি খাতে বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে প্রায় ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এই বৃত্তির জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবেদন নেওয়া হবে। যোগ্য প্রার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে মার্চ মাসের মধ্যে, অর্থাৎ এই স্কলারশিপের টাকা কিন্তু আপনারা মার্চ মাসের মধ্যেই পেয়ে যাবেন। এই ধরনের কিন্তু এখানে একটি নির্দেশ দেওয়া হয়েছে। তো যারা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু দেরি হতে পারে। বৃত্তি প্রদানের জন্য ২০২২-২৩ সালে রাজ্যের খরচ হয় ১,৪০০ কোটি টাকা। তার আগে শিক্ষাবর্ষে বরাদ্দ করা হয়েছিল ১,১০০ কোটি টাকা, আর এবার তা বাড়িয়ে ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যোগ্য, দুস্থ ও মেধাবী প্রার্থীরা যাতে বঞ্চিত না হন সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। সংশ্লিষ্ট খাতে যা বরাদ্দ করা হয়েছিল এবার তা আরও বাড়ানো হচ্ছে, যাতে অবশিষ্ট আবেদনকারীদের স্কলারশিপের টাকা আটকে না যায়। তার জন্যই এই নয়া পরিকল্পনা। রাজ্যের এই উদ্যোগে বহু দুস্থ মেধাবী পড়ুয়া উপকৃত হবেন। খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে, তারপর তারাও আবেদন করতে পারবেন। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদনের যোগ্য। সর্বশেষ পরীক্ষায় 60% নম্বর পেলেই আবেদন করা যাবে। এখন পর্যন্ত আবেদনকারীর সংখ্যা 8 লাখেরও বেশি। মূলত বুঝতে পারছেন এই স্কলারশিপ নিয়ে কিন্তু এটাই নতুন আপডেট, এবং এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিন্তু আপনারা মার্চ মাসের মধ্যেই পেয়ে যাবেন। এই ধরনের কিন্তু একটি নির্দেশ এখানে দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক ইনস্টিটিউট কিন্তু ভেরিফাই করে নিয়েছে, এরপর স্টেট লেভেলে যাবে, তারপর কিছু প্রসিডিওর কিন্তু হয়, এরপরেই স্কলারশিপের টাকাগুলো শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে। তো স্কলারশিপ নিয়ে এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।